মুহূর্তে আলু নিয়ে আমাদের রাজ্যে বিশাল বড় আপডেট উঠে এসছে, যা আজকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে। আপনারা জানেন যে এই বছর আলুর দাম কিন্তু খুব একটি ভালো হয়নি, কারণ আলুর ফলন এবং চাষ অত্যাধিক পরিমাণে হওয়ার কারণে এই বছর আলু চাষিরা তাদের কপালে ভাঁজ পড়েছে এবং আলুর ঠিকঠাক বাজার তেমন পায়নি। তো গোড়াতে আলুর দাম ছিল তলানিতে। বাড়তি ফলনের আলুর তুলনায় আগ্রহ হারিয়েছেন অনেক চাষি, তাই হিমঘরের খোলার অপেক্ষায় ছিলেন চাষিরা থেকে ব্যবসায়ী সকলে। হিমঘর খুলতে দামের আগের তুলনায় বেড়েছে, ভিন রাজ্যেও ছুটেছে বস্তা ভর্তি আলু। তাতেও অবশ্য অস্বস্তি কাটছে না চাষিদের। পাশাপাশি গত বছরের তিক্ত অভিজ্ঞতায় আলুতে বিনিয়োগের ঝুঁকি নিচ্ছেন না ব্যবসায়ীরা। এখান থেকে স্পষ্ট বুঝতে পারছেন যে আলুর অবস্থা খুবই খারাপ, যেখানে রাজ্যের ব্যবসায়ীরা পর্যন্ত আলু কিনতে অনেকে ভয় পাচ্ছে। চলতি মরশুমে আলুর ফলন স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি। কাঠা প্রতি 5 প্যাকেট করে আলু পাচ্ছেন চাষিরা, তবে সব জমিতেই বাড়তি ফলন হচ্ছে এমনটাই নয়। ফলে বেশি ফলনের প্রাথমিক দিকে একেবারেই স্বস্তি ছিল না আলু চাষিদের। তখন দাম অনেকটাই ছিল নিম্নমুখী। কুইন্টাল প্রতি 500 টাকা দরে আলু বিক্রি হয়েছে। সঙ্গে পুরানো আলু খুব ভালো মজুদ ছিল। সব মিলিয়ে আলুর মরশুমের শুরুটা ভালোই ছিল না, তবে 1 মার্চ থেকে হিমঘর খুলেছে। পরিস্থিতি কিছুটা ভালো হলেও ভরা মরশুমে চাঙ্গা হচ্ছে না আলুর বাজার। তো আলু নিয়ে খুবই উদ্বিগ্ন স্টোর মালিক থেকে ব্যবসায়ী নিয়ে এবং চাষিরা তো বটেই। তো আলুর বাজার বর্তমানে কিন্তু নিম্নমুখী রয়েছে এবং এই নিয়ে সরকারের তরফ থেকে কী ব্যবস্থাপনা করা হচ্ছে সেই নিয়েও জানিয়ে নেওয়া হয়েছে। দেখুন চাষিরা কি জানাচ্ছে, তাদের একাংশের মত এখানে জানানো রয়েছে। তো সব মিলিয়ে 25 থেকে 30 হাজার টাকা খরচ পড়ছে 1 বিঘা জমিতে, এবং এই মুহূর্তে আলু বিক্রি প্রতি বিঘাতে খরচও কিন্তু উঠে আসছে না, এমনই চাষিরা মন্তব্য করেছে। তো এই বছর সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এই বছর জেলায় প্রায় 70,000 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। এখনও পর্যন্ত আলু উঠেছে প্রায় 20 থেকে 25%। অধিকাংশ জমি আলুরই কিন্তু পড়ে রয়েছে, ফলে আলুর বাজার উঠছে না। আলু চাষি এবং ব্যবসায়ীদের সঙ্গে জড়িতরাও জানাচ্ছে বাড়তি ফলন একটা কারণ নিয়ে ভালো হওয়া চাষিদের দাম কমেছে। তাছাড়াও গত বছর ভিন রাজ্যেও আলু রপ্তানি নিয়ে করা ছিল রাজ্য সরকার, নানা বিধিনিষেধের কারণে শেষের দিকে শুরু করেছিল। এই বছরে আলুর বাজার রাজ্যে যাচ্ছে, বা আলু এবার বাইরের রাজ্যে যাচ্ছে। তো আলু এবার বাইরের রাজ্যে যাচ্ছে, এটাই হচ্ছে আপনাদের একটা স্বস্তির খবর। হয়তো আলুর দাম আগামী মাসগুলোতে বাড়তে চলেছে বা বাড়তে পারে, কারণ গত বছর বিধিনিষেধ থাকলেও রাজ্য সরকারের এই বছরের কিন্তু সেই বিধিনিষেধগুলোকে তুলে দেওয়া হয়েছে, অর্থাৎ বাইরের রাজ্যে আলু যাচ্ছে, যার ফলে অনেকটা চাষিদের চিন্তিত করছে বা তাদের আশা দেখাচ্ছে যে আলুর দাম বাড়তে চলেছে।